আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কোথায় গিয়েছিলাম আর কি করলাম সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আর আজকে একটা জায়গাতে না অনেকগুলো জায়গাতে আমরা ঘোরাঘুরি করব, সেটা নিয়ে আজকের ব্লগ ভিডিওর ফার্স্টে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার সিনিয়র ফ্রেন্ড, আর ওকে নিয়ে আজকে আমি ঘোরাঘুরি করবো। আর আজকে দেখুন সে আমার জন্য কত সুন্দর গিফট এনেছে, মেহেদি আর তারই মতো দেখতে সুন্দর একটা গোলাপ ফুল। আর আমিও আমার হাতে তৈরি সুন্দর একটা চুড়ি তার জন্য বানিয়েছিলাম আর সেটা তাকে দিয়েছিলাম। আর এই চুড়িটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি, তো জানি না কতটুকু সুন্দর হয়েছে, বাট সে বলেছে তার নাকি এটা অনেক বেশি পছন্দ হয়েছিল। আরেকটা মজার কথা হচ্ছে সে যে আমার জন্য গিফট নিয়েছিল সেটাও আমি জানি না, আবার আমি যে তার জন্য গিফট নিয়েছি সেটাও কিন্তু সে জানে না। অ্যান্ড চুড়ি বানানোরও ভিডিও কিন্তু আমি করে রেখেছি, সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে। যাই হোক, দেন আমরা চলে গিয়েছিলাম রমনাতে। আর রমনাতে যাওয়ার পরে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। ওখানে আমরা বেশ কিছুক্ষণ ছবি ভিডিও এগুলো করি, তারপরে হালকা একটু কিছু খেয়ে নিই। আর এখানে কিন্তু ঘোরাঘুরি শেষ হয়নি। আর আমার এই সিনিয়র ফ্রেন্ডের সাথে কিন্তু আমার অনেক বছর পর দেখা, প্রায় 2 বছর পর দেখা, তাই আমরা চাচ্ছিলাম যে আরো কিছু সময় আমরা একসাথে থাকবো। অ্যান্ড আপনাদের মনে হয়তো একটা কোয়েশ্চেন থাকতে পারে যে কেন আমি বারবার তাকে সিনিয়র ফ্রেন্ড বলছি, আসলে এর পিছনে একটা রিজন আছে। দেন হচ্ছে আমরা আরেকটা জায়গাতে ঘুরতে যাবো। তো যেতে যেতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যারা ফেসবুক থেকে এখন আমার পেজটিকে ফলো করেনি তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। তো যাই হোক, আমরা গিয়েছিলাম হচ্ছে 300 ফিটের ওইখানকারই একটা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টের নাম তো আপনারা দেখতেই পাচ্ছেন, গ্রামীণ বিলাস রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা আসলে একটা গ্রাম ফিল দেয়, হয়তো এর জন্য এটার নাম রাখা হয়েছে গ্রামীণ বিলাস রেস্টুরেন্ট। বাট রমনাতেও কিন্তু ঠিক এরকমই জায়গা রয়েছে, দুইটাই একদম সেম লাগছিল আমার কাছে, একই গাছপালা একই সব কিছু ছিল। এখানেও যা ছিল ওইখানে কিন্তু সেম জিনিসগুলোই ছিল। অ্যান্ড আপনাদের কাছে একটা কোয়েশ্চেন থেকে গেল, এই গাছটার নাম কি বা এই ফুলটার নাম কি? আমি না বলতে পারতেছি না যে এই ফুলটার আসলে নাম কি। এটা আমি সব জায়গায় দেখতে পাই, যেমন রমনা, লালবাগ, কেল্লা, এছাড়াও অনেক জায়গাতে কিন্তু এই ধরনের ফুলগুলো পাওয়া যায়। এর জন্য আমি বলতেছি যে এইটার আসলে নামটা কি। যাই হোক, আমরা রমনাতে তেমন কিছু একটা খাওয়া দাওয়া করতে পারিনি, তাই আমরা চলে আসছিলাম এই জায়গাটিতে। আর এইগুলো প্রত্যেকটা খাবার কিন্তু আপনার মাটির চুলায় রান্না করা, তাই বুঝতে পারছেন এগুলোর স্বাদটাই অন্যরকম হয়। মাটির চুলার রান্না খেতে অনেক বেশি মজা হয়, যারা খেয়েছেন তারাই বলতে পারবেন আপনারা। যাই হোক, আমরা নিয়েছিলাম গরুর মাংস, সাথে আরেকটা কি যেন একটা ছিল, সেটা আমার নামটা ঠিক মনে আসতেছে না, শুটকি না জানো কি যেন একটা নাম ছিল সেটার। আর ছিল সালাদ আইটেম। খাবারগুলোর প্রাইসটাও মোটামুটি ভালোই ছিল, যেহেতু মাটির চুলায় রান্না তাই প্রাইসটা একটু ওই তুলনায় বেশিই পড়বে। দেন আমি এখানে বেশ কিছু ছবি তুলি, আর অনেকগুলো আমি ভিডিও করি, যেগুলো হয়তো রিলস হিসেবে আপনারা আগেই দেখে ফেলেছেন। তাও ভিডিওটা আরেকটু লং করার জন্য আমি আবারও অ্যাড করে দিলাম। যাই হোক, আজকের দিনটা ছিল একদমই ভিন্ন, অনেক মজা করেছি। আমার আসলে ফ্রেন্ডদের সাথে বেশি একটা ঘোরাঘুরি করা হয়ই না বলা চলে, আমার তেমন কোনো ফ্রেন্ডও নেই। যারা আছে তাদের সাথে টুকটাক দেখা করি। আর যারা রিলসগুলো দেখেছেন তারা তো অবশ্যই জানেন যে ভিডিওগুলো কত আগের। আমার আসলে অনেকগুলো ভিডিও, রিলস, তারপর ব্লগ করাই আছে, বাট আলসামির জন্য আমার একটুও ছাড়া হয় না। আর একটু ঠান্ডাও লেগেছে, একটু শরীরটাও তেমন একটা ভালো না, সো এর জন্য একটু দেরিতেই আর কি সবকিছু ভিডিও আপলোড করতেছি। আর এখানে এগুলো দেখে আমার মনে পড়লো আমার ছোট ভাই অনেকদিন থেকে একটা মাস্ক কিনতে চাচ্ছিল, তাই ওই স্পাইডারম্যানের মাস্ক কিনতে আমার এখানে দেখা হয়েছে মিথিলা আপুর সাথে। অ্যান্ড আমি জানি তো আপনারা এটাও রিলস অনেক আগে দেখে ফেলেছেন, তাও আমি এটাও অ্যাড করে দিলাম। মাশাআল্লাহ, আপু কিন্তু সামনে অনেক বেশি প্রিটি, অ্যান্ড আপুর বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল। যাই হোক, আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছিল আজকে, আর সিনিয়র ফ্রেন্ড আমাকে অর্ধেক রাস্তায় এগিয়ে দিয়েছিল। আর অনেক বেশি তাড়ায়ও ছিলাম কখন বাসায় আসবো, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর এখানে এসে দেখি আমার বোন এসেছে, আর তারপরে আমরা একটু খেলাধুলা করছিলাম এখানে উনোগার্ড দিয়ে। দেন আমু নাস্তা নিয়ে আসে, সেগুলো আমরা একটু খাওয়া দাওয়া করি। যাই হোক, সেই দিন আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, যেটা বলার মতো না, অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম অনেক ঘোরাঘুরির জন্য। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবার ব্লগ ভিডিওটা সবাই কমেন্টস করে জানাবেন, আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদের সবাইকে থ্যাঙ্কস। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।